কারির দাম যেহেতু হেবি বেশি, এই গাছটা খিলালি কম লাগবে আর কি। সবাই জানে ভুট্টা গাছ কাটা গরু খিলায় বেশি। গরু খামারি ভাইরা, আর নয় দুশ্চিন্তা, আর নয় টেনশন। দেখতে পাচ্ছেন যে আমি আজকে আমাদের গরুর জন্য যে ভুট্টার যে গাছ, পরিত্যক্ত ভুট্টা গাছ দিয়ে আমরা বরাবর মতো খাবার তৈরি করি। আজকে কিন্তু আমরা সেই গাছ সংগ্রহ করার জন্য আমরা জমিতে এসেছি। দেখতে পাচ্ছেন আমার চাচা নজরুল ইসলাম, উনি গাছ কাটছেন। তো এই গাছ দিয়ে আমরা গরু খাবার তৈরি করব। যে আমরা বারবার বলছি যে ঊর্ধ্বমুখী বাজার ব্যবস্থায় এই যে পরিত্যক্ত ভুট্টা গাছ এবং হলো ঘাসের যে সংমিশ্রণের খাবার, এটা একটি পুষ্টিকর খাদ্য গরুর জন্য, সুষম এবং আঁশযুক্ত ফাইবারযুক্ত খাবার। এই খাবারে কিন্তু কোনো বিকল্প নেই, কোনো জুড়ি নেই। খড়ের মধ্যে প্রোটিনের মাত্রা খুবই কম থাকে এবং সবুজ ঘাস এবং পরিত্যক্ত ভুট্টার গাছ, যে এই গাছটা দেখতে পাচ্ছেন, যে আমার সামনে যে গাছ, আমি যদি একটু দেখাই, যে এই পাশে দেখতে পাচ্ছেন যে এই গাছগুলো, যে আমি একটু দেখাই, এই গাছগুলো কিন্তু পরিত্যক্ত, এই গাছে কোনো কাজ নেই। এটা কাজ বলতে কি, এটা খড়ি হিসেবে বা লাকড়ি হিসেবে আমরা ব্যবহার করে থাকি, যা গ্রাম্য চুলায় আমরা হেসেলে বলি। এই হেসেলের মধ্যে আমরা এই গাছকে শুকিয়ে খড়ি হিসেবে ব্যবহার করি। কিন্তু দেখতে পাচ্ছেন যে আমরা এই যে পরিত্যক্ত খড়ি বা এই লাকড়িটাকে আমরা সবুজ অবস্থায়, এই কাঁচা গাছ থাকা অবস্থাতেই আমরা এটাকে যখন মেশিন দিয়ে গরুকে খাবারের ব্যবস্থা করি, তখন গরু কিন্তু খুব ভালো করে খায়। আমরা এর আগে কিন্তু দেখেছি, আমরা আজকেও দেখাচ্ছি। তো এরকম গাছ দিয়ে আপনারা কিন্তু সচরাচর গরু খাবার করতে পারেন। এবং এই গরু খাবার যদি করতে পারেন, গরু খাবার যদি এরকম করতে পারেন, তাহলে আপনাদের অর্থনীতির উপরে যে চাপটা কমে যাবে এবং গরুতে যারা আমরা লাভবান হতে পারছি না এই খাদ্যের কারণে, আমরা এই যে বাড়তি যে একটা সিস্টেম করে খাবার আমরা তৈরি করছি, এটা করতে পারলেই গরুর খাবারের আপনার মানটা বাড়বে এবং পাশাপাশি আপনার যে অর্থের উপর চাপটা কমবে। ক্ষুদ্র খামারিরা অতি দ্রুত লাভবান হতে পারবেন। এখন বলা বাহুল্য যে এই যে বাজার ব্যবস্থা সবকিছুর দাম বৃদ্ধি হওয়ার কারণে আমরা কিন্তু খড় কিনতে পারছি না। খড়ের দাম বৃদ্ধি হওয়ার কারণে একটা আটি, ছোট একটা এরকম আটি, এটার দাম হচ্ছে মূলত 7 টাকা পড়ে যায় বাড়ি পর্যন্ত আনতে, ক্যারিং সহ। তো এই অবস্থা যদি আমরা গরু পুষতে চাই, তাহলে কিন্তু আমরা লাভবান হতে পারছি না। আমরা বারবার বলছি, ভিডিওতে আমি একাধিকবার বলছি এবং আবার সামনে বলবো। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই এই পরিত্যক্ত ভুট্টার গাছ রয়েছে, এই গাছ থেকে আপনারা কিন্তু খাবার তৈরি করতে পারবেন। আর এই পাশাপাশি যারা বিদেশি গরু যারা পালন করেন, এই বিদেশি গরুর যারা পালন করছেন, তাদের জন্য এই ধরনের গাছ কিন্তু একটা আদর্শ খাবার। এবং আর যদি বলি যে দেশি যে গরুগুলো আছে, এটা প্রথম অবস্থায় কিন্তু খায় না। তবে যাদের বড় মেশিন রয়েছে, তারা কিন্তু অবশ্যই এই ধরনের খাবার ব্যবস্থা করতে পারেন। করলে কি হবে, এটা একটা মান সমৃদ্ধশালী খাবার হবে, পুষ্টি গুণগত মান থাকবে এবং এখানে এই খাবারটা কিন্তু অনেকটা দীর্ঘস্থায়ী খাবার হিসেবে পরিচিত হবে এবং গণ্য হবে। গরু বেশ আরাম আয়েশ করে খায়। তো দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু জমিতে এই যে এই গাছগুলো পড়ে আছিল, এই পড়ে থাকা গাছগুলো আমরা কিন্তু বাসায় নিয়ে যাব। আমরা এখানে যে কাটবো এবং আটি করবো, করার পরে বাড়িতে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন যে বিশাল ক্ষেতের একটা বিশাল সমারোহ বাগান বাড়ির মতো হয়ে আছে। আমরা ধীরে ধীরে এই 1 বিঘা মতো আজকে আমরা সারাদিন কাটবো এবং সারাদিন কাটার পরে এই গাছগুলো আমরা বাড়িতে নিয়ে যাব। তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই যে যেটা বলছিলাম, যে আপনার গরুর যে খাবার ব্যবস্থাপনা, এটা কিন্তু দ্রুতই কেটে যাবে। এবং এই যে ভুট্টার সিজনে অনেক খড়ি, অনেক গাছ আপনারা পাবেন, এই যে কোনো খেতে গেলে পাবেন, কিনতে হবে না। এই দেশে গেলে আপনারা গাছটা পাবেন। অতএব যে রাস্তার পাশে যদি কোনো গাছ থাকে, ক্ষেত থাকে, সেখান থেকে আমরা কেটে নিয়ে বাসায় নিয়ে যাবেন এবং মেশিনে আপনারা প্রক্রিয়াজাত করে এটা গরুর জন্য খাবার তৈরি করবেন। বিশেষ করে এই খাবার তৈরি করলে খরচের উপর চাপ কমবে এবং গরু খামারিরা লাভবান হতে পারবেন। এটা প্রসেস তৈরি করতে কিভাবে করতে হয় আমরা ইতিমধ্যে দেখিয়েছি এবং আমরা প্রয়োজনে আবারও দেখাবো। দর্শক, এই হলো পরিত্যক্ত ভুট্টা গাছ দিয়ে এবং ঘাসের মিশ্রণে এটা খাবার তৈরি করা। আর যদি আপনি চান শুধু একাধারে ভুট্টা গাছ দিয়ে খাবার তৈরি করবেন, সেটাও পারবেন। কারণ কাঁচা গাছও থাকে, এই গাছগুলো যদি কাঁচা হয়, তাহলে কিন্তু গরু এমনিতেই খায়, ঘাসের মিশ্রণ দেওয়া লাগে না। সেক্ষেত্রে আপনারা এমনিতে পারবেন। তাহলে এটা কি হয়, আপনার ঘাসের চাপটা কমে গেল, ঘাস লাগবে না, শুধু এটা দিয়ে আমরা খাবারটা তৈরি করতে পারবেন। ভুট্টার গাছ দিয়ে আপনি সংগ্রহ করছেন, এটা গরু মূলত কেমন খায়? হেভি খায় গরু, খুব ভালো খায়। বড় মেশিন ভাঙ্গা দেয়, খায়। তা এই খাইতে কোনো সমস্যা হয় গরু? না, কোনো সমস্যা হয় না। পায়খানার কোনো চাপ বা কোনো সমস্যা হয়? পায়খানা একদম ক্লিয়ার, ক্লিয়ার। একদম ক্লিয়ার, তো কোনো সমস্যা আপনি নাই। যে কাজ দেখছেন, তো এটা মানে মানুষদের আপনি কি বলবেন, করার জন্য আগ্রহ প্রকাশ করবেন কিনা? মানুষকে করার জন্য আগ্রহ করব। সবাই জানে ভুট্টা গাছ কাটা গরু খিলায় মেশিনটা ভাঙ্গা। তাহলে অন্যান্য খাবারের চাপটা কমবে। অন্যান্য কারির দাম যেহেতু হেবি বেশি, এই গাছটা খিলালি কম লাগবে আর কি। কম লাগবে। ঠিক আছে দর্শক, এই যে উনি কিন্তু এই কাজটা কিন্তু অনেক দিতে করছে এবং করে এবং দেখছে। চাইলাম 120 বোঝা কাটবো, কাটে হেরা কত কাটবেন? 120টা বোঝা 120 মাহেন্দ্র গাড়ি নিয়ে যাবো। রাস্তার সাথে থাকলে ভালো হয়। ভালো হয়। এই যে কাটতেছি, কাটে হেরা ফের দিয়ে আঠি বাঁধবো, আঠি বাঁধা ট্রাকে খবর দেবো, ট্রাক নিয়ে যাবো। নিয়ে যাবেন। নিয়ে যায় হেরা মেশিনটা ভাঙ্গা গরু খিলাম। তাহলে এটা যে খাবারটা হচ্ছে, এটা মোটামুটি কয় মাস এই গাছটা থাকে? এই গাছটা মনে করে খুব হলে 1-1.5 মাস থাকবো, 1 দেড় মাস থাকে। তারপর তো আর পাওয়া যাবে না। তো দর্শক, যারা খামারে রয়েছেন, তারা কিন্তু দেখলেন বা বুঝলেন যে এটা মূলত 1 দেড় মাসের মধ্যে ভুট্টার সেরা যখন শুরু হয়,
আপনারা যদি সংরক্ষণ করেন, ভুট্টা কাটিং করে গাছগুলো নিয়ে যায় একটা সুন্দর জায়গায় যদি আপনারা স্তূপ আকারে গাদা আকার যদি পালা আকারে করে রাখেন এবং সেটা ঢেকে রাখেন, তাহলে কিন্তু এই গাছটা কিন্তু অনেকদিন আপনারা সংরক্ষণ করতে পারবেন, শুকনো অবস্থাতে খাওয়াতে পারবেন যদি কাঁচা ঘাস থাকে। এই ক্ষেত্রে অবশ্যই আপনারা কামলা দিয়ে হোক, নিজে হোক বা বাড়ির মানুষ সবাই মিলে হোক যদি করেন, তাহলে কিন্তু বিশাল একটা স্তূপ আকারে রাখলে আপনি বর্ষা মৌসুমে ঘাসের মিশ্রণ দিয়ে আপনারা কিন্তু এই গাছটা খাওয়াতে পারবেন। দর্শক বিদায় দিচ্ছি আমি আশরাফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।